নিয়োগ দিব, কিন্তু আমরা সে সময় সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেই মিটিংটি করে উঠেছিলাম। সেই মিটিং হয়েছিল বাংলাদেশ নার্সিস ঐক্য পরিষদের আহ্বানে, বাংলাদেশ নার্সিস ঐক্য পরিষদের নেতৃবৃন্দ হয়েছিল। সেখানে আমাদের কথা বলার সুযোগ ছিল। আমরা যখন মাননীয় সচিবকে বুঝিয়েছিলাম তখন মাননীয় সচিব মহোদয় এক বাক্যে বললেন, এতদিন যেহেতু হয়েছে পূর্বের নিয়োগ অর্থনীতি মন্ত্র নিয়োগ যেটা চালু হয়েছে সেটা আরো বাস্তবায়ন হবে। তাহলে সেদিনের কথা কি মিথ্যা ছিল? সেদিন কি নাটক করেছিলেন আপনি আমাদের সাথে? আমরা বলতে চাই, আমাদের নিয়ে নাটক হবে না, আমাদের নিয়ে তাল হবে না, আমার নিয়ে কোনো ছল চাতুরি হবে না। বাংলার বেকার নার্সরা তা প্রতিহত করবে। যে রাস্তায় হাঁটবেন সে রাস্তা আমরা বন্ধ করবো। আপনারা যারা আজকে এসেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা জানেন একটা চাকরি আপনাদের দাবি, অন্য কোন দাবির জন্য আজকে আসন নাই, আসছেন একটা চাকরির জন্য এসেছেন। আজকে একটা কথা ক্লিয়ার করে রাখুন, ব্যাচেলর আউট নিয়োগ দিয়ে বাংলাদেশ সরকারের কোনো ঘাটতি নেই, কোন রকম অসম্মান হবে না, বরঞ্চ নার্সরা হৃদয় থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসবে। কিন্তু সেই ভালোবাসাটিকে সরিয়ে দিতে চায়, তাই কিছু আমরা উৎখাত করবো, আমরা বাস্তবায়ন করবো না। আমরা বলেছিলাম বাংলাদেশে ব্যাচেলরের নিয়োগ হবে, আমরা বলেছিলাম ব্যাচেলরের নিয়োগ দিতে হবে। আপনারা দেখেছেন অনেকে হয়তো আমাদের মধ্যে কুচুক্তি ভাব রয়েছে, নার্সের মধ্যে রয়েছে, আপনার নাম ধরে নার্সের নেতা অভাব নেই, কত মানুষের নাম, শত শত মানুষের নাম, কিন্তু আজকে আমাদের প্রাণের দাবির জন্য যখন মারি নিয়েছি তারা কোথায়, তারা কি করে, কিসের নেতাগিরি তাদের? আমরা বলে দেব আজকের পর যদি কোন নেতাকে দেখি ডিএস এবং মন্ত্রণালয় দালালি করতেছেন, আমরা বলবো নার্সের চুক্তির দাবি বাইরে চলে যান, অন্য কেউ না বললেও বেকাররা তা উৎখাত করবে এবং প্রতিবাদ করবে। প্রিয় বেকার নার্স করবো না, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু দুইটি ইনফরমেশন জানেন। আজকে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার কথা ছিল, ছিল কিনা? বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস যদি হয়ে থাকে আমরা আন্দোলনকে ঠেক দিয়েছি কিনা? দিয়েছি কিনা? হয়তো কাল সকালে দেখবেন কোন পত্রিকায় কোন একটা সংখ্যায় পিএসসির মাধ্যমে নিয়োগ দিয়েছে। ভয় পাওয়ার কিছু আছে? কোনো ভয় ভয় নাই। আমি ভারত বলতেছি, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স অ্যাসোসিয়েশন 2 বছর আমি নেতৃত্ব দিচ্ছি। এই 2 বছর থেকে বলতেছি, যদি রক্ত দিতে হয় রাস্তায় দিব, যদি মরতে হয় রাস্তায় দেবো। একটা শুধু কথা শুনতে চাই, আপনারা বেকারের পক্ষে, আপনার চাকরির পক্ষে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না? যদি তাই পান, আজকে আমি আবার বলতেছি, আমি ভারতকে যদি বন্দুকের নিশানা দেওয়া হয় তবুও বলবো ব্যাচেলর ভিত্তিকের পক্ষে আমি আছি এবং আজীবন থাকবো। আমরা আছি, বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। আপনারা জানেন ওরা কিন্তু চাকরি এখন হবে না, ওরাও জানে, তবু আজকে আপনাদের সাথে মিছিলে মিছিলে রাস্তায় থাকে, কেন থাকে? তারা জানে আজকে যদি পরীক্ষায় বসে যায় কারুদের কোনো দাবি থাকবে না। যেমনটা আসাদুজ্জামান চুয়াল তার নেতৃত্বে 41 না যদি নিয়োগ ব্যবসায়ী না হতো, আজকে আমি ভালো বলতে পারতাম না, আপনারা বলতে পারতেন না পূর্বের নিয়োগ চাই। আমরা ডিপ্লোমা নার্সিং স্টুডেন্টদের আমরা বলতে চাই, প্রিয় ভাই বোনেরা, তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার ছোট বোন, আগামী দিনের জন্য অবশ্যই রাস্তায় বেরিয়ে পড়বে। তোমরা কোন অংশে দুর্বল নয়, আমরা বলেছি জাতীয় নেতৃবৃন্দ তোমাদের সাথে আছে এবং আমরা রয়েছি, আমরা থাকবো। আমরা বলেছি কোন নার্সিং ইনস্টিটিউটে স্টুডেন্টদের আন্দোলন বাধা দেয়, সেই নার্সিং ইনস্টিটিউটে বেকার নার্স চালে কথা বলবে, জাতীয় নেতৃত্ব কথা বলবে,
সহজে যদি না বুঝে হাত পাকা করতে আমরা জানি কোনো কিছুতে ভয় নাই। রক্ষা করি না, আমরা এখন অনুরোধ করি, আহ্বান করি, আমাদের দাবি প্রাণের দাবি, ক্ষুধার্ত দাবি, এই দাবি নিয়ে কোনো বাণিজ্য করা চলবে না। যদি বাণিজ্য করতে হয় আমাদের কাছে বলুন, আমরা আপনাদের বাণিজ্য মিটিয়ে দেবো। অন্যথায় নিয়োগ নিয়ে বাণিজ্য নয়, তাহলে স্পষ্ট ভাষায় বলে দেবো। যেখানে পাবো যদি একটা স্পষ্ট প্রমাণ পাই, আপনারা পারবেন না সেই সমস্ত নেতাদের পিঠাতে অবশ্যই পারতে হবে। আমি ভালো বলেছি, আমরা বলতেছি অবশ্যই কোন নেতা কোন জায়গায় তুমি নিয়োগ নিয়ে বাণিজ্য করে আমি হয়তো সেখানেই তাকে প্রতিহত করবো, ভুল বুঝবেন না। অলরেডি আমরা সেই পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছি, তার প্রমাণ করেছে। প্রিয় বেকার ভাই বোনেরা, বেসিক দিয়েছি নামে মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনা উচ্চ শিক্ষায় নারীদের শিক্ষিত করার জন্য একটা মহল তৈরি করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি, মাননীয় প্রধানমন্ত্রী ভালোবাসাকে সম্মান করতে জানি। সেই জন্য বলবো, তারা আমাদের নার্স লেভেলের বাইরে কিন্তু নয়। হয়তোবা তারা অল্প বিদ্যায় ভয়ঙ্কর হয়ে গিয়ে আমাদের অপমান করতে চায়। আমি তাদের আহ্বান করবো, তোমাদের কিন্তু আমরা অপমান করি না, তোমাদের কিন্তু আমরা আলাদাভাবে দেখি না। তোমরা দেখার দুঃসাহস দেখিও, দেখাও, তাহলে আগামী দিনে তোমাদের সাহায্য হবে না। আমরা বলেছি চাকরি আমরা চাই, চাকরি তোমার দরকার আছে, তুমিও পাবে। তোমাদের কাছে আমার আহ্বান আগেও ছিল, এখনো রয়েছে। চাকরি চাও, চাকরি যারা পায়, চাকরি যারা পাওয়ার আশায় গেছে তাদের সাথে বসো। অন্যথায় কোনো দালাল নিয়ে কোনো জায়গায় ঘুরে করবা। যদি একদিন শুনতে পারি আমাদের ব্যবসায়িক নিয়োগের বাইরে তোমরা একটা কথা বলেছ, মনে রাখবা এখনো 18,000 বেকার তোমাদের প্রতিবাদ করার জন্য আছে। শুধু মেডিকেল কলেজগুলোতে রাখবা, বেরোবার কিন্তু সুযোগ দেব না। আমরা বলতেছি ভুল ভাবে নিও না, আমরা বলছি সমঝোতার সুযোগ রয়েছে। আমাদের প্রাণের দাবি, তোমাদের প্রাণের দাবি। আজকে যদি দালালি করে তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি ক্ষতিগ্রস্ত হবো, সেটা আমরা চাই না, সেটা আমরা বলবো না। বেসিক পেয়েছিলেন কেন্দ্রীয় কমিটিতে নেতা রয়েছে, তাদের আহ্বান করতে চাই, আমাকে দেখে রাখো। আমি বাংলার বেকার নার্সের জন্য আমি যেমন রক্ত দিতে পারি তেমনি জীবন দিতে পারি, কিন্তু তোমরা তোমাদের গায়ের রক্তটা একটু চিকন করে পাবো। তুমি নেত্রীর বাইরে তোমার যারা কর্মী রয়েছে, তোমার যারা চাকরি আশাবাদী রয়েছে, তারা কিভাবে? তুমি হয়তো তারা ভিতরে চলে যাবে, কিন্তু অসহায় রাস্তা কোথায় যাবে? তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝো নাই। আমরা বলি এখনো সময় রয়েছে, বোঝার চেষ্টা করো। অন্যথায় যদি একবার দাবি প্রতিপক্ষ হয়ে গেছ তাহলে দেখবো সেদিন সাদা কাপড়ে কান্নি তুমি রাস্তায় নামো, আমরা দেখবো। কালকে জন এদিক ওদিক করেছ তাদের প্রতি আহ্বান, আমরা এদিক করতে চাই না, সাবধান হয়ে যাও। প্রিয় বেকার ভাই বোনেরা, আজকে আমরা বলছিলাম 20 তারিখের কর্মসূচিতে আলটিমেটাম দিয়েছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম। আপনাদের অসহায় অবস্থা বসে আছেন, আপনাদের বলেন আমাদের চাকরি এমনি এমনি হবে। এত বড় আন্দোলনের পরেও কেন স্বাস্থ্যমন্ত্রী একটা বিবৃতি দেয় নাই? 10,000 নার্সের নিয়োগ হবে কেন? সেই স্মারকলিপিতে আমাদের ছিল না। আমরা ব্যস্ততা দিতে চাই, এই সেই স্মারকলিপিতে আমরা বলছিলাম না। বাংলাদেশের প্রায় 5,000 নার্সের বয়স হয়ে গেছে, কেন একটা বিবৃতি কোন সরকার মন্ত্রী দেয় নাই? তাহলে কিভাবে বিশ্বাস করেন, কিভাবে আশা করেন ব্যস্ততা চাকরি এমনি হবে? আমরা বলতেছি আজকের আন্দোলন একটা আন্দোলন নয়, এর চেয়ে দুর্গম আন্দোলন করতে হবে এবং এর চেয়ে জীবন বাজি রেখে আন্দোলন করতে হবে। তবেই যদি হয় বাস্তবায়ন, অন্যথায় কোনো সুযোগ নেই। আমাদের নিয়ে শুধু তাল বাংলা চলছে, অন্য কিচ্ছু তারা করতেছে না। আপনারা জানেন বাংলাদেশের নার্সদের একটা মাত্র চেয়ার, যা আজ থেকে 1 বছর আগে ছিনিয়ে নিতে চেয়েছিল সচিবরা। আমরা ঐক্য বছরের বেড়ে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আমরা সে চেয়ার টিকে রেখেছি। আজকে ওই ডিএস করতে চাই,
মন্ত্রণালয় চিঠি আসে, নেতৃবৃন্দ নিয়ে মন্ত্রণালয় মিটিং হবে, সচিব মহোদয় বসবে, প্রতিমন্ত্রী বসবে, সেখানে 30 জন থেকে 40 জন নেতার নামের লিস্ট দিতে চায়। কিন্তু দেখেন আজকে এই বেকার মাসের কোন প্রতিনিধির নাম থাকে না। এত বড় দুঃসাহস কিভাবে হয়? আমরা যখন রাস্তায় কাটি, আমরা যখন রাস্তায় বলি, আমরা যখন চাকরি চাই, তখন আমাদের চাকরির জন্য আজকে 30 জন চাকরি বসে নেতৃত্বে বসে, তাহলে সে 30 জন কোথায়? আমি গিয়ে শেয়ার করবো। এরপর যদি মন্ত্রণালয়ে কোন রকম মিটিং এর আহ্বান আসে আপনার তরফ থেকে, সেখানে যদি বেকার নেতৃবৃন্দ না থাকে, তাহলে ওই চেয়ার সেদিন উৎখাত করবো। আপনি পারেন না, আমরা দিবেন না। যদি আপনাকে কোন মন্ত্রী বলে না একজন নেতৃবৃন্দ ব্যবস্থা চাই, অবশ্যই আমরা প্রথম সিরিয়াল চাই না, নেতৃত্বের কাতারে আমরা থাকতে চাই। অন্যথায় কোন রকম মিটিং নাচ সংক্রান্ত ব্যাপারে নাচ নেতৃবৃন্দ নিয়ে হতে পারে না, আমরা সেটা হতে দেবো না। আমাদের একটা কাজ ওই খেলার প্রতি সময় লাগবে না। আপনি আজকে যাদের নিয়ে বসেন, তারা আপনাকে নিয়ে বাণিজ্য করে, তারা আপনি নিয়ে ব্যবসা করে, তারা আপনাকে নিয়ে টাকা কামায়। আমরা কিন্তু সেটা করি না। বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় যেহেতু স্বল্প, আমরা চলে যাচ্ছি। এক্ষুনি হয়তো আমরা বিক্ষোভ মিছিলে বেরোবো। আমাদের সিনিয়র নেত্রী সাবিয়া আপা, যিনি আমাদের সাথে কমিটেড এই আন্দোলনকে বাস্তবায়নের জন্য সব জায়গায় থাকবেন, সব ধরনের আন্দোলন করবেন। তারপরে আমাদের শুরু হবে। আমরা একটা কথা শেষ করতে চাচ্ছি, বারবার কর্মসূচি দিচ্ছি আর বারবার আপনারা পালন করতেছেন, কোন সময় নেই। তাই আজকে বলবো কর্মসূচিতে আমরা থাকবো কি থাকবো না, বিশ্বাস করে আন্দোলনগুলো চাকরি হবে, অবশ্যই হবে এবং হতেই হবে। আমরা বিশ্বাস করি, সেই স্বার্থে বলতেছি আমরা আবারও 7 দিনের আলটিমেটাম দিয়ে আগামী 5/1/2016 তারিখের মধ্যে আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, ঠিক এই জায়গায় আগামী 25 তারিখ থেকে আগামী 25 তারিখ বিক্ষোভ মিছিল এখান থেকে শুরু করবো। শাহবাগে টিএসসি চত্বরে, শাহবাগে জোর চত্বরে, প্রেস ক্লাবে সেদিন থেকেই অনির্দিষ্ট সময়ের জন্য অবস্থান ধর্মঘট মনে রাখবেন। আজকের একটা রাত কষ্ট করে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। আমি খুলনা দিয়ে যারা এসেছেন তাদের কাছে আমি বলেছিলাম, উনি একা আমাকে বলেছিল, আমি ভালো 7 বার এসেছি। আমি বলেছি আরো 70 বার যদি হয় আপনি আসবেন, তাই বাস্তবায়ন করে তারপর করে ফেলবেন। অন্যরায় কোনো বার উল্লেখ করার দরকার নাই। আমরা বলি বাংলাদেশের চেয়ে জায়গায় আছেন, শুধু একটা মাত্র মেসেজ থাকবে, প্রস্থান ধর্মঘট করতে থাকবো। আমরা দেখবো দাবি বাস্তবায়ন হয় কি হয় না। আমরা দেখে দিব বাংলাদেশের সর্বোচ্চ মহলের সচিবদের, নেতাদের বেকার না করে হারেনি, বর্তমানে হারবে না। তাই সকলকে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের জন্য, আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা অবশ্যই বাংলাদেশ নার্সি চট্টগ্রামের আহ্বায়ক এবং সেই সাথে সাবিয়া আমাকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।